ওম গঙ্গণপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 9 নভেম্বর 2025 রবিবার, 23 কার্তিক, কৃষ্ণপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করবে। আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে রাত্রিবেলা 8টা 4 মিনিট পর্যন্ত, তারপরে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। চলুন আলোচনা করব বিস্তারিত। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি সময় মতো পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 45 মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 4টে 55 মিনিটে। জোয়ার থাকছে সকালবেলা ভোরবেলা 3টে 30 মিনিটে এবং বিকালবেলা 3টে 45 মিনিটে। ভাটা থাকবে সকালবেলা 10টা 55 মিনিটে এবং রাত্রিবেলা 11টা 10 মিনিটে। আজকের দিনে উত্তর দিকে এবং পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। অশুভ দিক দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম দিক। বারতিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। রবিবার যেহেতু থাকছে তাই সূর্যের প্রভাবশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, তাই আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রশাসনিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সরকারি যোগাযোগের মাধ্যমে যারা কাজকর্ম করেন, উচ্চপদস্থ কর্মকর্তা, সম্মানজনক কাজের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। ঝগড়াঝাটি করতে যাবেন না, অহংকারমূলক আচরণ থেকে দূরে থাকুন, অহেতুক বিতর্কের মধ্যে জড়াতে যাবেন না। রবিদেব যদি খুব খারাপ থাকে তাহলে হয়ে যাবে এই সমস্ত। আজকের দিনে তিথি যেটা থাকছে পঞ্চমী, সেটা হচ্ছে 1টা 54 মিনিট পর্যন্ত সময়। 10 তারিখ পড়ে যাচ্ছে, রাত্রি 1টা 54 মিনিট 10 তারিখ পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে এবং ছোটোখাটো ভ্রমণ হতে পারে। লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, ভালো হবে। আর্টিস্টিক কাজকর্ম করছেন এবং মিউজিক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করি। শত্রু দমনের ক্ষেত্রে অত্যন্ত ভালো। এরপরে তো ষষ্ঠী পড়ে যাবে, ষষ্ঠী শুরু হবে তখনই শত্রু দমনের ক্ষেত্রে ভালো হবে। ঔষধ গ্রহণের ক্ষেত্রে এবং চিকিৎসা সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আদ্রা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে 8টা 4 মিনিট পর্যন্ত সময়। তো তীক্ষ্ণতা থাকছে, কঠোর কাজকর্মের ক্ষেত্রে সাফল্য পাবেন। গবেষণামূলক কাজ, বিশ্লেষণাত্মক কাজ, রহস্য উদ্ঘাটনের কাজ, এছাড়া প্রযুক্তি এবং চিকিৎসা সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে বিবাহের কথাবার্তা বলতে যাবেন না, শুভ অনুষ্ঠান করতে যাবেন না, নতুন কাজ শুরু করতে যাবেন না। এরপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র গমন করতে থাকবে অর্থাৎ 8টা 4 মিনিটে রাত্রিবেলার পর যাত্রা শুভ হবে। শিক্ষার ক্ষেত্রে ভালো, ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো এবং নতুন উদ্যোগের জন্য এগোতে পারেন, সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে 3টে 2 মিনিট পর্যন্ত সিদ্ধি যোগ থাকছে, সেক্ষেত্রে বলবো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন। ব্যবসা বাণিজ্য শুরু করবেন না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো হবে। পূজা অর্চনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। 3টে 2 মিনিটের বিকালবেলার পর থেকে সাধ্য যোগের সৃষ্টি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নিরপেক্ষ থাকে এই যোগ। সেক্ষেত্রে অধ্যাবসা এবং ধৈর্যের মাধ্যমে যে কোনো কাজে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকে। কৌলভকরণ থাকছে 3টে 5 মিনিট পর্যন্ত বিকালবেলা, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে, বিশেষ করে বন্ধুত্ব বৃদ্ধির সুযোগ থাকছে। সামাজিকতার ক্ষেত্রে ভালো, ছোটোখাটো কাজের ক্ষেত্রে উপযোগী হতে যাচ্ছে। এরপরে তৈতিলকরণ শুরু হবে ব্যবসার ক্ষেত্রে, চুক্তির ক্ষেত্রে এবং আর্থিক লেনদেনের জন্য বেশ ভালো। রাত্রিবেলা গড়করণ শুরু হয়ে যাচ্ছে 1টা 54 মিনিটের পর থেকে, সেক্ষেত্রে মোটামুটি সব কাজের ক্ষেত্রেই শুভত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে চন্দ্র যেহেতু মিথুন রাশিতে অবস্থান করছে তাই বুদ্ধিদীপ্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। চঞ্চলতা পরিহার করতে হবে। যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। লেখালেখি, মিডিয়া, ট্রেডিংয়ের ক্ষেত্র এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। পুনর্বসু নক্ষত্র মানসিক স্থিরতা দেবে, ধীর স্থিরভাবে কাজকর্ম করার শক্তিটা আপনাদের যোগাবে আজকের দিনে। দিনের প্রথম ভাগটা সকাল থেকে বিকাল 3টে পর্যন্ত সময়টা গবেষণা, বিশ্লেষণাত্মক কাজ, আভ্যন্তরীণ কাজ, পরিকল্পনা মাফিক কাজ এবং লেখালেখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টের পরের সময়টা নতুন উদ্যোগ, যাত্রা করা, ধর্মীয় কাজের ক্ষেত্রে এবং শিক্ষা শুরু করার ক্ষেত্রে ভালো। রাত্রি 8টার পরে মানসিক শান্তি পাবেন এবং স্থিতিশীলতা আসবে সমস্ত কাজের মধ্যে দিয়ে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ সময় থাকছে ব্রহ্ম মুহূর্ত শুভ। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 3 মিনিট থেকে 4টে 54 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 10টা 58 মিনিট থেকে 11টা 43 মিনিট পর্যন্ত। অভিজিৎ
অমৃতকাল থাকছে 10:53 থেকে 12:21 পর্যন্ত, বিজয় মুহূর্ত থাকছে 1:12 থেকে 1:56 পর্যন্ত দুপুরবেলা। এই সময়গুলো ভালো। এছাড়া শুভ অমৃত যোগ থাকছে 6:30 থেকে 8:44 পর্যন্ত সকালবেলা, 11:43 থেকে 2:41 পর্যন্ত দুপুরবেলা, এবং রাত্রিবেলা 7:29 থেকে 9:12 পর্যন্ত, এবং 11টা এটা রাত্রিবেলা, এবং 11:48 রাত্রিবেলা থেকে মাঝরাত্রি 1:29 পর্যন্ত, এবং মাঝরাত্রি 2:20 থেকে ভোররাত্রি 5:46 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ আজকের দিনে থাকছে 3:26 বিকালবেলা থেকে 4:10 পর্যন্ত বিকালবেলা। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 3:31 থেকে 4:55 পর্যন্ত, অত্যন্ত বাজে। যমগণ্ড থাকছে 11:20 থেকে 12:44 পর্যন্ত, অত্যন্ত বাজে। কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না, এবং র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ডিড সাইন করতে যাবেন না। দুর্মুহূর্ত থাকছে 3:26 থেকে 4:10 পর্যন্ত, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। বারবেলা থাকছে 9:57 থেকে 11:20 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। কালবেলা থাকছে 10:20 থেকে 11:20 থেকে 12:44 পর্যন্ত সময়। বারবেলার পরেই কালবেলা থাকবে, এবং কালরাত্রি থাকছে মাঝরাত্রি 12:57 থেকে 2:33 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের বার্ষিক নক্ষত্রফলের ভিডিও সমস্ত দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখবেন। বার্ষিক নক্ষত্রফল 2026 অলরেডি দেওয়া হয়ে গেছে, একটু দেখে নেবেন, কাজে লাগান বন্ধু। আর দৈনিক রাশিফল দেখবেন, শুভ সময়গুলো দেখে শুভ উদ্যোগ গ্রহণ করবেন। আর এই শুভ সময়ের মধ্যে যদি অশুভ সময় ওভারল্যাপ করে যায়, সেই শুভ সময়টাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন, তবেই কিন্তু ভালো ফল পাবেন। যারা ধরুন দৈনিক রাশিফল দেখেন না, শুধু পঞ্চাঙ্গের উপরে বেস করে, এই যে শুভ সময় অশুভ সময়ের উপরে বেস করে কাজ করে বের করে যেতে পারেন, এবং আপনাদের সমস্যা হওয়ার কথা নয়। এটার উপরে ভিত্তি করেই হচ্ছে সমস্ত রাশিফল আর কি ক্যালকুলেট করা হয়। ধন্যবাদ বন্ধু, আরেকবার ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর সঙ্গে থাকুন, ভালো থাকুন।